চোখের দৃষ্টি তীক্ষ্ণ থাকতে হবে, বেশ মনোযোগও। একটু এদিক সেদিক হলেই শেষ। খেলাটির নাম পিং পং, কিন্তু বিশ্বজুড়ে খেলাটি বেশি পরিচিত টেবিল টেনিস নামে। এবার এই খেলাতেই বড় পদক জয়ের আশা বাংলাদেশের। 2026 সালে পাকিস্তানে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের জন্য রাজধানী শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিজেদের তৈরি করছে বাংলাদেশের খেলোয়াড়রা। এ বছরের 27শে মে শুরু হয়েছিল ক্যাম্প। ফেডারেশন কাপ, জাতীয় চ্যাম্পিয়নশিপ ও দুটি ঘরোয়া র্যাঙ্কিং টুর্নামেন্ট থেকে 39 জন খেলোয়াড় বাছাই করে ফেডারেশন। এরপর বিভিন্ন বাছাই শেষে এসএ গেমসের জন্য 5 জন করে ছেলে ও মেয়ে খেলোয়াড় চূড়ান্ত করতে চায় কর্মকর্তারা। এসএ গেমস টেবিল টেনিসে এখন পর্যন্ত 11 বার অংশ নিয়েছে বাংলাদেশ। স্বর্ণপদকের ছোঁয়া কখনো পাওয়া হয়নি। শেষ 2019 সালের নেপালের কাঠমান্ডুতে টিটি দলের অর্জন ছিল 2টি ব্রোঞ্জ পদক। এবার সেই ব্রোঞ্জকে রূপায় পরিণত করতে চায় খেলোয়াড়রা। এবার আমাদের টার্গেট সিলভার। শ্রীলঙ্কা, নেপাল এদেরকে হারালে ইনশাল্লাহ আমরা সিলভার আশা করতে পারবো। আমরা যত বেশি ম্যাচ খেলবো ইন্টারন্যাশনালি, তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। আমার মনে হয় প্র্যাকটিস পার্টনার যদি আনা হয় তাহলে আরও ভালো হবে, আর বাইরের দেশে খেলালে তো আরও ভালোই। ফোরহ্যান্ড, টপ স্পিন যেটা, কিংবা সার্ভিস রিসিভ, এগুলোর উপর বেশি নজর দিচ্ছে, এবং ম্যাচ টেম্পারমেন্ট। এখন আমাদের সবার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি টিমসে যেন আমরা সিলভারটা নিতে পারি। পদকের লক্ষ্যে খেলোয়াড়দের তৈরি করতে এবার থাইল্যান্ড থেকে কোচ এনেছে ফেডারেশন। 26 বছর বয়সী পাতরাতন পাশরা কোচিং দিচ্ছেন খেলোয়াড়দের। 2022 সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে 314 নম্বরে ছিলেন এই থাই কোচ। আমি থাইল্যান্ডের ঘরোয়া ক্লাবে কাজ করেছি। ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছি। বেশি গুরুত্ব দিচ্ছি ফিটনেসে, সঙ্গে খেলোয়াড়দের ট্যাকটিক্স, টেকনিক বিষয়েও তৈরি করছি। আশা করি খেলোয়াড়দের পদকের আশা তারা পূরণ করতে পারবে। এছাড়াও ক্যাম্পে বাংলাদেশের কোচ হিসেবে সৈয়দ মাহমুদুজ্জামানও কাজ করছেন খেলোয়াড়দের নিয়ে। আমাদের ইয়ং কোচ আনার এটাও একটা কারণ, সে কিন্তু স্টিল কারেন্ট প্লেয়ার এবং কোচ, এবং আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে তার স্ট্যান্ডার্ড অনেক হাই, এবং আমাদের কোচ রেগুলার আমাদের প্লেয়ারদের সঙ্গে শুধু টেবিলে প্র্যাকটিসও করে না, তাদের সাথে গেমও খেলে, যাতে ওরা যে প্র্যাকটিস পার্টনারের কথাটা বলতেছিল ওই জিনিসটা কভার আপ করার জন্য। কোচদের শিক্ষার পাশাপাশি ভারত থেকেও খেলোয়াড় আনতে চায় ফেডারেশন, যাদের বিপক্ষে ম্যাচ সিনারিও অনুশীলন করবে বাংলাদেশের খেলোয়াড়রা।